নিশুতি রাতের নির্জনতায় জানলার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়ে তোমার বিছানায়। বাইরে ঝিঝির ডাক, ভেতরে বুকের গভীরে জমে থাকা হাজারটা না পাওয়ার হাহাকার। মনে হয় এই পৃথিবীর ভিড়ে, এই কোলাহলে কেউ বুঝতে পারে না তোমার নিঃশব্দ কান্না। কিন্তু জানো তো, এই নিঃশব্দ কান্নারও একজন শ্রোতা আছেন। তিনি আছেন ঠিক তোমার মায়ের মতো। তিনি সব শোনেন, সব বোঝেন, আর চুপচাপ তোমার পাশে বসে থাকেন ঠিক তখনই যখন তুমি ভেবেছ আমার পাশে তো কেউ নেই। বন্ধুরা, জানো তো, মন যা ভাবে মহাবিশ্ব ঠিক তাই করে দেন। মনই যদি বিশ্বাস না করে, তবে হাজারটা জপ, হাজারটা পুজো, অঞ্জলি দিয়েও কোনো লাভ হয় না। মনেই তো আসল শক্তি, মনেই তো ঈশ্বরের আসন। মন যদি বিশ্বাস করে আমার ইচ্ছে পূরণ হবেই, তবে সেই বিশ্বাসই তো একদিন বাস্তব হয়ে ফিরে আসে। ঠিক যেন নদীর ওপারে হারিয়ে যাওয়া কারো ডাক হাওয়ায় ভেসে ভেসে আবার ফিরে আসে নিজের ঘরে। অ্যাফার্মেশন মানে কি জানো? মানে হলো নিজের মনের মধ্যে একটা দৃঢ় বিশ্বাস, একটা অদম্য ইচ্ছা বারবার বলা, যা সময়ের সাথে মনের গভীরে গেঁথে যায়। বন্ধুরা, যদি তোমরা প্রতিদিন ভোরের আলোয় বা রাতের অন্ধকারে এক গ্লাস জল নিয়ে চোখ বন্ধ করে এই কথাগুলো বলতে পারো, প্রথম, আমি মহাবিশ্বের সন্তান, আমার ইচ্ছা পূরণ হবেই। দ্বিতীয়, মহাবিশ্ব আমার মনের কথা জানেন, তিনি আমার সব অভাব দূর করবেন। তৃতীয়, আমি বিশ্বাস করি আমার জীবনে সুখ, শান্তি, সাফল্য আসবেই। আর তারপর সেই জলটা গোপনে আস্তে আস্তে চুমুক দিয়ে খেয়ে নাও, আর তারপর দেখো ইউনিভার্স কেমন করে তোমার জন্য সব রাস্তাগুলো একে একে খুলে দেন। মহাবিশ্ব তোমার মনের ভেতরেই তো আছেন। তুমি যদি বিশ্বাস করো, তবে সেই বিশ্বাসেই সৃষ্টি হবে অলৌকিক শক্তি। বন্ধুরা, মুখে বললেই কিন্তু অ্যাফার্মেশন হয় না। বিশ্বাস না থাকলে তা কিন্তু শুধুই মাত্র শব্দ। আর যদি বিশ্বাস থাকে, তবে সেই শব্দ পরিণত হয় অলৌকিক শক্তিতে। তোমার মন যেখানে ব্যথা পেয়েছে, মহাবিশ্ব সেখানে সুখ পাঠাবেন। শুধু মন থেকে বলো, বিশ্বাস রাখো। তাই বন্ধু, আজ রাত থেকেই শুরু করো। চোখের জল মুছে ফেলো, বুকের ভেতর জমে থাকা বিশ্বাসটাকে জাগিয়ে তোলো। দেখবে অসম্ভবও সম্ভব হয়ে যাবে, কারণ মহাবিশ্ব আছেন তো, তুমি একা নও। এই কথাটা মনে রেখো বন্ধু। মন থেকে ডাকো, মন থেকে বলো, তোমার কান্নারও শ্রোতা আছেন, তোমার দুঃখের গল্পেরও শেষ আছে। আর বিশ্বাস করো বন্ধু, সেই শেষটা সুন্দরই হবে। নীরব রাতের অন্ধকারে যখন সারা পৃথিবী ঘুমিয়ে পড়ে, তখনও কিছু চোখ জেগে থাকে, অভাবের চিন্তায়, দুঃখের ভারে, বুকের গভীরে জমে থাকা না পাওয়ার যন্ত্রণায়। কত রাত কেটেছে, চোখের জল ফেলেছ, মহাবিশ্বের কাছে হাত জোড়ে বলেছ, আর কত দেরি, আর কত কষ্ট। পুজো করেছ, মানত করেছ, কত প্রার্থনা করেছ, তবু যেন ভাগ্যটা ঠিক মুখ ফিরিয়েই থাকে। মনে হয় মহাবিশ্ব, ঈশ্বর বুঝি শুনছেন না, আমার কান্না বুঝছেন না। এই পৃথিবীর ভিড়ে এই কষ্টের বোঝা শুধু সেই জানে, যার বুকের ভেতরটা প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে একটু একটু করে ভেঙে যায়। আর ঠিক তখনই অলৌকিকভাবে এই ভিডিওটা হয়তো এসে পড়েছে তোমার চোখের সামনে। বন্ধু, এটা কিন্তু কোনো কোইন্সিডেন্স নয়। আজ ইউনিভার্সের ইশারা, ইউনিভার্সের সংকেত, এঞ্জেল নাম্বার 212 তোমার জীবনে আশীর্বাদের বার্তা নিয়ে এসেছে। বলছে, আর অপেক্ষা নয়, আর কান্না নয়, আজ রাতেই করো এই তেজপাতার গোপন কাজটা। দেখবে সকালে 5টা সুখবর তোমার দোরগোড়ায় এসে দাঁড়াবে। শোনো বন্ধু, প্রাচীন শাস্ত্রে তেজপাতাকে বলা হয় দেবী লক্ষ্মীর প্রিয়। এই তেজপাতার ভেতরেই লুকিয়ে আছে সেই অলৌকিক শক্তি, যা শত অভাব, কুনজর, দুর্ভাগ্য সব কিছু দূর করে দিতে পারে। প্রাচীনকালে যখন মানুষ অন্ধকারে দিশা পেত না,
তখন এই তেজপাতার উপায়টি পালন করে তারা আশার আলো খুঁজে পেত। রাত যখন গভীর, চারপাশটা নিস্তব্ধ, তখন এক টুকরো তেজপাতা হাতে নিয়ে চোখ বন্ধ করে মনের সব কষ্ট, সব আশা নিয়ে বলো, জীবনের সব অভাব বিদায় নিক, আমি সুখ, শান্তি আর সাফল্য ডাকছি, প্রাচুর্য আমার ঘরে প্রবেশ করুক। আর তারপর সেই তেজপাতাটা বালিশের নিচে রেখে শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। বিশ্বাস করো বন্ধু, এই ছোট্ট কাজটাই অচিরেই বদলে দেবে তোমার ভাগ্য। শাস্ত্রে আছে, যখন ঈশ্বর সংকেত দেন তখন তা হয় নিঃশব্দে, অলক্ষ্যে। ঠিক যেমন আজ এই ভিডিওটা তোমার সামনে এসে গেছে। সকালে উঠে দেখবে যে খবরটার জন্য এতদিন ধরে তুমি কষ্ট পাচ্ছিলে, চিন্তায় ছিলে, সেটা এসে গেছে। অর্থপ্রাপ্তির দরজা খুলে গেছে। নতুন চাকরি, নতুন কাজ, সম্পর্কে ভাঙন, সব জোড়া লাগবে। আর সব থেকে বড় কথা, তোমার মুখে আবার ফুটে উঠবে হাসি, বুকে ভার হবে হালকা। 212 এঞ্জেল নাম্বার যতক্ষণ তোমার সামনে আসছে, ততক্ষণ ইউনিভার্স তোমাকে বলছেন, আজ রাতেই সময়, আর দেরি নয়। মহাবিশ্ব দেখছেন, তোমার কান্না শুনছেন। বন্ধুরা, জীবন যখন থেমে যায়, চারপাশে শুধুই অন্ধকার, তখন মনে হয় যেন সব শেষ হয়ে গেল। কিন্তু বিশ্বাস রাখো বন্ধু, মহাবিশ্বের কাছে কোনো কান্নাই বৃথা যায় না। পুজো, প্রার্থনা, চোখের জল, সব তিনি দেখেন। আজ শুধু একবার বিশ্বাস নিয়ে এই তেজপাতার উপায়টা করো, দেখবে তোমার জীবনের বন্ধ দরজাটা কে যেন খুলে দিল, বুঝতেও পারবে না তুমি। বন্ধুরা, একটা সময় আসে যখন পকেট ফাঁকা, মুখের হাসিটা শুধুই মুখের, মনের নয়। বাড়ি ভাড়া, বাজারের টাকা, বাবা মায়ের ওষুধ, সব কিছু মিলিয়ে মাথায় যেন পাহাড় ভেঙে পড়ে। জীবনের সেই রকম অন্ধকার সময়ে হঠাৎ করে যদি তোমার চোখে পড়ে 212 অর্থাৎ 212, কখনো বা ঘড়িতে, কখনো গাড়ির নাম্বার প্লেটে, কখনো বা মোবাইল ফোনের ডিসপ্লেতে, এটাই তো মহাবিশ্বের বার্তা। মহাবিশ্ব বলছেন, আর দেরি নয়, তোমার অর্থ কষ্ট এবার শেষ হয়ে গেছে। 212 সংখ্যাটিতে প্রথম 2 এর অর্থ ধৈর্য আর বিশ্বাস, 1 এর অর্থ নিজের ভাগ্যের দায়িত্ব নিজের হাতে নেওয়া, আর পরের 2 এর অর্থ হলো আশীর্বাদ আর সম্পর্কের সমর্থন। শাস্ত্রে বলা আছে, জীবনে যখন অর্থ কষ্ট আসে, তখন এঞ্জেল নাম্বার 212 এর ফ্রিকোয়েন্সি তোমার চারপাশে ঘুরতে শুরু করে। যে মুহূর্তে তুমি এই নাম্বারটা দেখতে পাবে, বুঝে নাও বন্ধু, অর্থ কষ্ট কাটানোর জন্য তোমার ভাগ্যে নতুন দরজা খুলতে চলেছে। তখন কি করবে তুমি? রোজ সকালে ঘুম থেকে উঠে এই 3টে কথা বলবে। প্রথম, আমি সমৃদ্ধির জন্য প্রস্তুত। দ্বিতীয়, অর্থ ও আশীর্বাদ আমার জীবনে প্রবাহিত হচ্ছে। আর তৃতীয়, আমি আমার প্রাপ্য সম্পদ ফিরিয়ে নিচ্ছি। এটাই তো 212 এর শক্তি, তোমার সব অর্থ কষ্টগুলোকে ধীরে ধীরে মুছে দেবে তোমার জীবন থেকে। 212 মানে অভাব শুধরে দেওয়া। মহাবিশ্ব জানেন তুমি কতগুলো রাত না খেয়ে দুশ্চিন্তায় কাটিয়েছ, কতবার মায়ের মুখের দিকে তাকিয়ে বলেছ, মা সব ঠিক হয়ে যাবে, আর একটু ধৈর্য ধরো। 212 দেখা মানে বুঝে নাও, মহাবিশ্ব তোমার পরীক্ষা শেষ করে তোমার কপালে এবার লিখে দিয়েছেন, তোমার সব অভাবের বিদায় হচ্ছে এবার। এমন সময় একটা কাজ তোমাকে করতে হবে। রাতে শুতে যাওয়ার আগে 1 গ্লাস জল নাও, তারপর জলের দিকে তাকিয়ে বলো, জীবনের সমস্ত অভাব বিদায় নিক, আশীর্বাদে ভরে উঠুক এই সংসার। আর তারপর জলের গ্লাসটা মাথার পাশে রেখে ঘুমিয়ে পড়ো। তোমার চারপাশের সমস্ত নেগেটিভ এনার্জি এই জলের ভেতর শোষিত হয়ে যাবে। এইটাও কিন্তু একটা অতি প্রাচীন উপায়। 212 দেখা মানে যা তুমি এতদিন স্বপ্নে দেখেছিলে, সেটা তোমার জীবনে এবার ধরা দিতে আসছে। কারণ 212 মানে তো রূপান্তর, পরিবর্তন। প্রাচীন শাস্ত্রে আছে, যখন কারণ নিজের বাসস্থান, নিজের গাড়ি বা নিজের জায়গা হবে বলে বিধানে লেখা আছে, ঠিক তখনই ওই সংখ্যাটা চোখের সামনে বারবার এসে দেখা দেয়। তখন তুমি এই কাজটা করো। প্রতি শনিবার 1 মুঠো চাল আর 1 মুঠো ধনেপাতা একটা সাদা কাপড়ে বেঁধে তোমার বিছানার মাথার কাছে রেখে দেবে। রাতে বলবে,
আমার নিজের আশ্রয়, নিজের গৃহ, নিজের সম্মান ফিরিয়ে দাও হে মহাবিশ্ব। এটাই তো এঞ্জেল নাম্বার 212 এর শক্তি, যা তোমাকে ধীরে ধীরে টেনে তুলবে, উঠে দাঁড় করাবে, তোমার বিজয় ঘোষণা করবে। প্রাচীন শাস্ত্র বলে সংখ্যার ফ্রিকোয়েন্সি শরীর আর মনের মধ্যে ভারসাম্য আনে। তাই বন্ধু, 212 দেখলেই জানবে তোমার ভিতরের ভাঙা মনটা ধীরে ধীরে জোড়া লাগছে, তোমার জীবনে আবার শান্তি আসছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 3 বার বলো, আমি শক্তিশালী, আমি আশীর্বাদ পুষ্ট, আমার জীবনে যা ঘটছে সব আমার ভালোর জন্যই ঘটছে।